মোবাইলে কোরআন শোনা যাবে কিনা অথবা মোবাইল থেকে কোরআন পড়লে সওয়াব হবে কিনা, বিশেষ করে রমজান মাসে। এই রমজান মাসে অনেকেই রয়েছে যারা কোরআন নিজে পড়তে পারে না, কিন্তু তারা মোবাইলে কোরআন শুনে। তো এটা জায়েজ আছে কিনা বা শুনলে সওয়াবটা হবে কিনা। আবার অনেকেই রয়েছে কোরআন সবসময় ক্যারি করা পসিবল হয় না, তো মোবাইলের অ্যাপ খুলে তারা কোরআন পড়ে, আবার এই মোবাইল নিয়ে কিন্তু তারা ওয়াশরুমেও যায়। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এখানে ফতোয়াটা কী আসবে? এই রমজান মাস যেহেতু জরুরি একটা বিষয়। দেখেন কোরআন, এই রমজান কোরআনময় একটা মাস। এই রমজান তার তত বেশি বরকতময় হয় তার জন্য যার কাছে কোরআনের যত ছোঁয়া থাকে, কোরআনের হালাকাগুলো শোনা, কোরআনের আলোচনা শোনা, কোরআন তেলাওয়াত শোনা, নিজে কোরআন তেলাওয়াত করা, আরেকজনকে শোনানো কোরআনের আলোচনা, এগুলো সবই বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন, এবং রমজানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বেশি কোরআন পড়তেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে কোরআন শোনাতেন, আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে কোরআন শোনাতেন। প্রায় 6 বার থেকে আরও বেশি সময়, বেশি সংখ্যক বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে কোরআনটা শেষ করতেন। প্রায় দিনই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এটা ছিল। এবং সাহাবা কেরাম বলছেন রমজান মাস আসলে আল্লাহর হাবিব মনে হয় কোমরে গামছা বেঁধে ইবাদতের মধ্যে নেমে যেতেন। সুবহানাল্লাহি বিহামদি, এত ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কোরআন নিয়েই পড়ে থাকতেন। আল্লাহ আমাদের এরকম আমল করার তৌফিক দান করুন। তবে এখানে ফতোয়াটা জেনে রাখেন, মোবাইলের মধ্যে যদি আপনি কোরআন শোনেন এটাও সওয়াব হবে, এটা সব উলামা ইকরামে একমত। কেননা কোরআন শোনাও একটা ফজিলতের কাজ। এবং আল্লাহর কোরআনের ঘোষণা এটা, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনের কোনো তেলাওয়াত হয়, কোরআন পড়া হয়, তখন তোমরা যে কাজটা করবা, শ্রবণ করবা সুন্দরভাবে, আর চুপ করে থাকবা। চুপ করে যদি কেউ কোরআন তেলাওয়াত শুনতে পারে তাহলে তারা আল্লাহর রহমতের অংশীদার হয়ে যায়, আল্লাহর রহমত প্রাপ্ত হয় তারা। এজন্যে কোরআন যদি আপনি মোবাইলেও শুনেন, আপনার উপর আল্লাহর রহমত ইনশাআল্লাহ নাজিল হবে। 2 নাম্বার হচ্ছে আপনি মোবাইলের অ্যাপ থেকে কোরআন পড়তে পারবেন, পুরোপুরি মোটামুটি সওয়াব আপনি পেয়ে যাবেন। কোরআন ধরে পড়লেও যে সওয়াব পাবেন, মোবাইলের অ্যাপ থেকে পড়লেও আপনি সওয়াব পাবেন। মেইন হচ্ছে আপনি কোরআন পড়ছেন কিনা, কোরআন তো একই। এখন এই মোবাইলটা তো ওয়াশরুমে নেওয়া হয়, তো ওলামা একরাম ফতোয়া এভাবে দিয়েছেন, মোবাইলের স্ক্রিন অফ রেখে যখন মোবাইল পকেটে থাকে আপনি ওয়াশরুমে যান, এতে কোনো সমস্যা হয় না। যখন আপনি ওটা টাচ করেন তখনই না কোরআন অ্যাপ ওপেন হয়। বাকি আপনি যখন অ্যাপ থেকে বের হয়ে গেলেন কোরআন থেকে, তখন তো আর ওইটা কোরআন থাকলো না, স্বাভাবিক মোবাইল যেরকম এরকমই থাকলো। সুতরাং অবশ্যই এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন, মোবাইলের মধ্যে পড়তে পারবেন এবং মোবাইল শুনতেও পারবেন, কোনো সমস্যা হবে না এবং পরিপূর্ণ সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন।